নমস্কার বন্ধুরা, গল্পের ডালি বাই শুভ গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আপনাদের জন্য থাকছে একটি মন ছুঁয়ে যাওয়া আবেগপূর্ণ বাস্তব জীবনের গল্প। গল্পের নাম শেষ চায়ের কাপ। গল্প পাঠ, সাউন্ড ডিজাইনিং এবং স্পেশাল এফেক্টে আমি শুভ। গল্প শুরু করার আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিয়ে আমার সঙ্গে থাকুন। চলুন এবার তাহলে গল্প শুরু করা যাক। শহরের শেষ প্রান্তে একটা পুরনো চায়ের দোকান ছিল। নাম ছিল না, লোকেরা চিনত একটাই নামে, ওই বুড়োর দোকান। বুড়ো মানুষটার নাম ছিল হরিপদ দত্ত। বয়স ঠিক জানা ছিল না কারো। চুল সাদা, মুখে সারাক্ষণ অদ্ভুত শান্ত একটা হাসি। চায়ের কাপ ধরলে হাত কাঁপত না, কিন্তু চোখে তাকালে মনে হতো অনেক কাঁপুনি লুকিয়ে আছে ভেতরে। প্রতিদিন ভোর 5টায় দোকান খুলত। সন্ধ্যা 7টার পর আর চা দিত না। লোকেরা জিজ্ঞেস করত, কেন বুড়োদা, ব্যবসা তো ভালোই? হরিপদ শুধু বলতো, সব চা সবার জন্য না বাবা। কেউ বুঝত না। রোহন প্রথম এসেছিল এক বর্ষার সকালে। চাকরি গেছে, প্রেম গেছে, নিজের উপর বিশ্বাসটাও কোথাও যেন পড়ে গেছে। ভিজে জামা, চোখে ক্লান্তি, চুপচাপ এক বেঞ্চে বসেছিল। এক কাপ চা দিন তো। হরিপদ চা দিল, কিন্তু সঙ্গে দিল না চিনি। রোহন বলল, চিনি দিতে ভুলে গেলেন? হরিপদ শান্ত গলায় বলল, না বাবা, ভুলিনি, আজ তোমার এটাই দরকার। রোহন অবাক, কিন্তু তর্ক করল না। চা খেল। চা তেতো ছিল, ভীষণ তেতো। কিন্তু আশ্চর্য, গলা দিয়ে নামার পর মনে হলো বুকের ভেতরে জমে থাকা কষ্টটা একটু হালকা হলো। রোহন সেদিন কিছু না বলে উঠে গেল। পরের দিন আবার এলো, তারপর তার পরের দিন। প্রতিদিন হরিপদ চা দিত, কখনো কম চিনি, কখনো বেশি, কখনো আদা বেশি, কখনো একদম সাদামাটা। রোহন একদিন জিজ্ঞেস করেই ফেলল, আপনি বুঝলেন কি করে কোন দিন কেমন চা লাগবে? হরিপদ হাসল, বলল, চায়ের স্বাদ মুখে নয় বাবা, মানুষের চোখে লেখা থাকে। সেদিন রোহন প্রথম নিজের গল্পটা বলল। চাকরি হারানো, ভেঙে যাওয়া সম্পর্ক, বাবার অসুস্থতা, নিজেকে অযোগ্য মনে হওয়া, সব। হরিপদ মন দিয়ে শুনল, একটাও উপদেশ দিল না। শুধু চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, শেষ না হওয়া গল্পে কেউ হারিয়ে যায় না। দোকানটা ধীরে ধীরে আশ্রয় হয়ে উঠল অনেকের। একজন স্কুল শিক্ষিকা, যার স্বামী কথা বলতো না আর। একজন অটো চালক, যার ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে। একজন কলেজ ছাত্রী, যে ধীরে ধীরে ডিপ্রেশনে ডুবে যাচ্ছিল। সবাই আসতো, সবাই চা খেত,
সবাই নিজের মতো করে হালকা হয়ে ফিরত। কিন্তু কেউ জানতো না হরিপদ নিজের কথা কখনো বলে না। একদিন ঝড় এলো, সেদিন দোকান খুলল না। লোকেরা অবাক হলো। রোহন সন্ধ্যাবেলায় গিয়ে দেখল দোকান বন্ধ, ভেতরে আলো জ্বলছে। সে ডাক দিল, বুড়োদা। ভেতর থেকে কোনো সাড়া নেই। ভয়ে দরজা ঠেলে ঢুকল। হরিপদ চেয়ারে বসে আছে, চোখ বন্ধ, মুখে সেই শান্ত হাসি। হাতের পাশে একটা কাগজ। হরিপদ আর নেই। কাগজটা ছিল একটা চিঠি। যারা আমার চা খেয়েছ, তোমাদের জন্য। আমি কথা কম বলতাম, কারণ আমার গল্প বলার সময় শেষ হয়ে গিয়েছিল অনেক আগেই। আমি একদিন খুব কথা বলতাম। স্ত্রী ছিল, ছেলে ছিল। একদিন আমি বলেছিলাম আমি সব সামলাতে পারি, কিন্তু পারিনি। স্ত্রী চলে গেল, ছেলে ফিরল না। এই দোকানটা খুলেছিলাম কারণ কাউকে বলতে চাইনি, কিন্তু শুনতে চেয়েছিলাম। যদি কোনোদিন মনে হয় তোমাদের চা বানাতে ইচ্ছে করছে, এই দোকানটা বন্ধ করো না। সব চা সবার জন্য না, কিন্তু কারো না কারোর জন্য ঠিক দরকার। হরিপদ দত্ত। সেদিন বৃষ্টি নামল। রোহনের চোখ দিয়ে জল পড়ল, চায়ের কাপের মতো গরম জল। পরদিন সকালে দোকান খুলল। হরিপদর জায়গায় দাঁড়ালো রোহন। প্রথম কাপ চা সে দিল একজন ক্লান্ত মানুষের হাতে। চিনি একটু কম। লোকটা বলল, চা তেতো। রোহন মুচকি হাসল, বলল, আজ আপনার এটাই দরকার। শেষ কথা, কিছু মানুষ কথা বলে বাঁচায়, আর কিছু মানুষ বাঁচায় চুপচাপ চা বানিয়ে।